সবাইকে জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আপনাদের সবাইকে আমার আন্তরিক যথাযোগ্য স্থানে শ্রদ্ধা প্রণাম এবং জয়গুরু জানি। আমি দু একটা কথা আপনাদের সামনে বলছি। এটা তো আমাদের সৎসঙ্গের একটা নির্দিষ্ট সময় আছে, সময়ের মধ্যে সব শেষ করতে হবে। তা আমরাও দু একটা কথা বলছি। এখানে এখন দেখতে পাচ্ছি মায়েদের সংখ্যা অনেক। মায়েদের সংখ্যা অনেক মানে হচ্ছে এটা হচ্ছে অত্যন্ত আশার কথা। আমি ঠাকুর সম্বন্ধে দু একটা কথা আপনাদের সামনে কোনো রকম যে একটা বক্তৃতা দিচ্ছি বা জ্ঞান উপদেশ দিচ্ছি ইত্যাদি ভাববেন না। আপনারা বুঝবেন যে আপনাদের সাথে অনেক মানুষের সাথে আমি একসাথে বসে কথা বলছি। এইটাকে আপনারা ধরে নেবেন যে আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করছি, ঠাকুর প্রসঙ্গ করছি, ঠাকুরের দু একটা কথা বলছি। মায়েরা অনেক এসেছেন, অনেক জায়গাতে বলে মায়েদের সংখ্যা প্রচুর। আমি বলি মায়েরা যেখানে সংখ্যায় প্রচুর সেখানে কিন্তু সমাজে এই যে ঠাকুর বলছেন সোনার সমাজ ডুবছে বলে ভাবনা গীতায় সংখ্যা কিনে মগ্ন তো নয়, সৃষ্টি হবার নবীন আভাস আসছে কিনে। মায়েরা যদি জাগে তাহলে ঘরগুলো সব ঠিক থাকবে, সমাজ ঠিক থাকবে, দেশ ঠিক হয়ে যাবে। মায়েদের তৈরি করে দেওয়াই হচ্ছে সবচেয়ে প্রথম আদিম কাজ এবং প্রথম কাজ। এইখানে একজন দাদা বললেন, হঠাৎ আমার এই কতগুলো কথা মাথার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আসছে, আমি সেগুলো আপনাদের সামনে বলছি। এই দাদা একজন বললেন যে একজন মায়ের সোনার একটা কি হারিয়ে গেছে, কান্নাকাটি করছে। আজ থেকে বহুদিন আগে বলছি, শ্রী শ্রী বরদা বলতেন যখন উৎসবে আসবে, কোনো অনুষ্ঠানে আসবে, তখন মায়েরা সোনার জিনিস পরে আসবে, সোনার জিনিস খুলে আসবে। এটা হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি, বুঝতে পারছেন? আমরা দায়িত্ব জ্ঞানহীন হয়ে অনেক সময় এমনভাবে চলাফেরা করি, সমস্যা আমরা সৃষ্টি করে ফেলি। আচ্ছা, কিছুদিন আগে একটা ঘটনার কথা বলছি। আমাদের পূজনীয় অবিন্দা, পূজ্যপাদ অবিন্দা, এই যে এখানে একটা ছবি মানে যেটা মূর্তি করে রেখেছে এইখানে আমাদের যেখানে ঠাকুর রাখা হয়েছে সেখানে অপূর্ব লাগলো। আমি প্রথমে ঢুকেই মনে করলাম বোধহয় অবিন্দা এসছেন নাকি, এটা আমি ভাবলাম। এত সুন্দর লাগলো বাইরের থেকে দেখে। ওই অবিন্দার একটা জীবনের ঘটনা বলছি, খুব সুন্দর। জানেন, এইরকমই বললো একজন মা এসে কেঁদে কেটে যে আমার সোনার চেন হারিয়ে গেছে, খুব কাঁদছে। তো অবিন্দা বললেন, ঠিক আছে আপনি বসুন, আমি দেখছি, আমি লোক লাগিয়ে দিচ্ছি, আপনার চেন আপনি পেয়ে যাবেন, আমি চেষ্টা করে দেখছি। তারপরে আর একটা মা এলো, আমি যা বলছি কিন্তু সত্যি ঘটনা বলছি। আর একটা মা এলো, সে এসে বললো, সেও এসে কাঁদতে লাগলো হাউ হাউ করে, কেঁদে বললো আমার একটা এরকম ওরকম কানের দুল নাকি হারিয়ে গেছে। কি বলবো, ও হাতের বালা নাকি হারিয়েছিল। তখন অবিন্দা বললেন, আপনার কোথায় সোনার বালা হারিয়েছে? ও তো গিলটি করা ছিল, ওটা তো সোনার না। আচ্ছা, মাটাকে এসে বলছে আমার একটা সোনার জিনিস হারিয়েছে। এমন লোকের কাছে ওতে ধারণাটা না যে যিনি সমস্ত জিনিসটাকে অবলোকন করতে পারে, যিনি সমস্ত জিনিসটাকে অনুভব করতে পারে, সমস্ত সর্বত্র যিনি অনুস্যুত হয়ে যা কিছু আছে তা বুঝতে পারে, এমন লোকের সামনে যে আমি এসেছি, এই বোধটা মায়ের। মা ভাবছে আমাদের মতন একটা সাধারণ মানুষ ওখানে বসে আছে, সেই জন্য গিয়ে বলেছে সোনারটা হারিয়ে গেছে। তিনি বললেন ফট করে, মা ওটা তো আপনার সোনার না, ওটা তো গিলটি করা। তখন মা আবার চলে গেল, মাথাটা হেঁট করে চলে গেল। তাহলে কথাটা হচ্ছে যে এই মানুষের কথাই এখানে বলতে এসেছে, বুঝতে পেরেছেন? শ্রী শ্রী ঠাকুর প্রতি ঘরে ঘরে আজকে যে অভাবটা আছে, প্রত্যেকটা ঘরে ঘরে যে অভাব আছে, সেই অভাবটা পরিপূরণকারী যা তা কিন্তু এখানে অঢেল দেওয়া হচ্ছে, অঢেল পাওয়া যায়। সেই জন্য আমরা কিন্তু এখানে সবাই এসেছি। কি পাওয়া যায় আপনারা মায়েরা জানেন যে দই যখন পাতেন
তখন যদি বাড়িতে দুধের দম্বলটা না থাকে আপনারা করেন কি? আপনারা তো নিজেরা দই ওইটা করতে পারেন না, তখন বলেন দোকান থেকে একটু দই কিনে নিয়ে আসুন। দই কিনে নিয়ে আসলে সেই দইটার দইটা দিয়ে আপনি দম্বল করে দুধের মধ্যে দেবেন। তাহলে ওই যে দম্বলটা ওইটাই হচ্ছে লেভেল অফ হেভেন। ওইটা যেখানে থাকবে সেখানে দুধের নেচারটা পরিবর্তন করবে, অর্থাৎ দুধটা ওখানে দইয়ে পরিণত হয়ে যাবে। তাহলে মানুষের জীবনের যে ভুল ভ্রান্তি, বিকৃত চলনা, নানান রকমের যন্ত্রণা, এই যে দাদা একটু আগে আমার যে ভাইটা এখানে উঠে গোকুল ডাক্তারের কথা বলছিল, আমার সবচেয়ে আশ্চর্য লেগেছিল গোকুল ডাক্তার, তাকে যখন ঠাকুর বললেন গোকুল ডাক্তারবাবু আপনি আপনার জ্বালা যন্ত্রণা দুঃখগুলো দিয়ে দেন, তখন গোকুল ডাক্তার কিন্তু একটা খুব সঠিক কথা বলছে। তিনি বলেছিলেন যে ঠাকুর এইগুলো কি দেওয়া যায় নাকি এগুলো নেওয়া যায়? আমি তো সেটা জানি না ঠাকুর, এগুলো দেওয়া যায় বলে তো আমি জানি না, আর নেওয়াই বা যায় কী করে আপনি জানি না। ঠাকুর বলেছিলেন আপনি দিয়ে দিন, আপনি হ্যাঁ বলুন না। তো গোকুল ডাক্তারবাবু যখন বলেছিলেন হ্যাঁ ডাক্তারবাবু ঠাকুর আপনাকে সব দিয়ে দিলাম, আমার জ্বালা যন্ত্রণা দুঃখ আপনাকে সব দিয়ে দিলাম, যখন বললেন তখনই কিন্তু গোকুল ডাক্তারবাবু এটা কোনো একটা গল্পের নাটক না যে শুধু একটা নাটকীয় কথা কতগুলো বলল, সে সঙ্গে সঙ্গে অনুভব করলো। কি অনুভব করলো? যে আমার সমস্ত শরীরটা হালকা হয়ে যাচ্ছে, আমি আনন্দে ফুরফুর করছি, আমার যে ভারী দুঃখ পাষাণ চাপা দুঃখের বেদনাটা ছিল সেটা কোথার থেকে যেন ফুরফুর করে সরে গেল। এই যে অনুভূতিটা তার হলো, এই অনুভূতিটাই কিন্তু তাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিল যে ঠাকুর ওটা গ্রহণ করে নিয়েছে। আমাদের জীবনেও আমরা এরকম বহু ঘটনা আমাদের জীবনে আছে, কিন্তু আমাদের শ্রদ্ধেয় মলয়দা তিনি এত সুন্দর একটা বন্দোবস্ত করেছেন, এবং এখানে তিনি প্রথম কথা যেটা বললেন সেটা হচ্ছে মানব জাতির অগ্রদূত, মানব জাতির উন্নতিকল্পে, মানব জাতির প্রোগ্রেসের জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কী করলেন সেইটা সম্বন্ধে বলতে গিয়ে আমি আপনাদের প্রথম কথা বলছি, ঠাকুর একটা ঋত্বিক সংঘ তৈরি করলেন। আচ্ছা আপনারা দেখেছেন, লক্ষ্য করে দেখেছেন, যদি ধরুন আপনার বারবার বমি হচ্ছে, কোনো একটা বাজে কিছু খেয়ে ফেলেছেন বা পয়জন হয়ে গেছে, বমি হচ্ছে বারবার, আপনারা কি করেন? শুধু বমি করছেন, শুধু বমি করছেন। আচ্ছা মুখটাকে যদি আমি চেপে বন্ধ করে দিই বমিটা বন্ধ হয়ে যাবে? আপনারা বলেন যে মুখটা চেপে বন্ধ করে দিলাম বমি বন্ধ হবে? হবে না। তাহলে কি করতে হবে? ভেতরের যে গোলমালটা হয়েছে, বুঝতে পারছেন কি? আমরা ধর্ম করতে এসেছি মানে এখানে কি করতে এসেছি, কি শিখতে এসেছি, কি জানতে এসেছি, কোন চলনাতে নিজের জীবনকে উদ্বুদ্ধ করে তুলতে এসেছি, সেইটা আমাদের শুনতে হবে। তাহলে ভেতরে কি করতে হবে? ভেতরের যে গণ্ডগোলটা হয়ে গেছে সেই গণ্ডগোলটাকে ওষুধ প্রয়োগে সেটাকে ঠিক করে দিতে হবে। গণ্ডগোলটা যদি ভেতরে ঠিক হয়ে যায় তাহলে বমিটা কি হবে? বন্ধ, আর বমি হবে না। তাহলে শ্রী শ্রী ঠাকুর তিনি আমাদেরকে দেখলেন, দেখে তিনি বুঝলেন যে এগুলো শুধু কান্নাকাটি করে বেড়ায়, এগুলো চেয়ে চেয়ে বেড়ায়। যেমন ধরুন আমাদের এই সংসার জীবনে চলতে গিয়ে যেটা আমাকে পুরুষকারের সাহায্য নিয়ে পেতে হবে, সেইটা যদি আমি ভগবানের কাছে আমি না করে ভগবানের কাছে গিয়ে কান্নাকাটি করি তাহলে ভগবান দেবে? ভগবান বলছে গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলভস, যে নিজে পরিশ্রম করে কাজ করে ভগবান তাকে সাহায্য করে। তাহলে আমি কিছু করলাম না, আমি শুধু চাইলাম ঠাকুর তুমি আমায় দাও, ঠাকুর দেবে না তো? তাহলে কি করতে হবে? ধর্মের যে প্রাথমিক নিয়ম ঠাকুর বলছেন একটা মানুষকে প্রথমে মানুষ হতে হবে। সে শুধু একটা ছেলে, সে শুধু বাবার ঘাড়ের উপর নির্ভর করে বসে আছে, বাবা যা দেবে তাই খাবে, বাবার উপরেই তার জীবন নির্ভর করছে, রেসপন্সিবিলিটিটা নাই। রেসপন্সিবল করবার জন্য শ্রী শ্রী ঠাকুর
প্রথমেই বললেন যে প্রথম তুমি এই যে ভাইটা বলছিল না গুরু ধরতে হবে। ঠাকুর কি বলছেন? ঋত্বিক সঙ্গ করেছেন তো, এই ঋত্বিক সঙ্গেতে ঋত্বিকের কাজটা কি বলছেন বললেন তো? ঋত্বিক মানে কাদের কথা বললেন তিনি বলছেন সেই ভগবান শ্রীকৃষ্ণের সময় যে ঋত্বিক সঙ্গ ছিল সে কিন্তু সমস্ত ভারতবর্ষটাকে ঠেলে সাজিয়ে দিয়েছিল। তার সেই বুদ্ধের আগে পর্যন্ত কোনোরকম কোনো অশান্তি ছিল না। ভগবান বুদ্ধ যখন এলেন তিনি তখন আবার নতুন করে ধর্মের সংজ্ঞা দিলেন, ধর্মের ব্যাখ্যা দিলেন, ধর্ম কী তা বোঝালেন। ঠাকুর এই ঋত্বিককে বলছেন ভ্যানগার্ড অফ প্রসপারিটি, ভ্যানগার্ড অফ প্রসপারিটি, উন্নতির অগ্রদূত। তিনি একটা ঋত্বিক সঙ্গ করেছেন। ঋত্বিক, অদ্ভুত, যাজক, হোতা, এই যে সঙ্গটা করেছেন, এই সঙ্গটার উদ্দেশ্য হচ্ছে তিনি ঘরে ঘরে প্রতি জনে জনে তিনি প্রত্যেকটা মানুষকে ধরতে চান। আচ্ছা, একটা কথা বলছি শোনে, ঠাকুরের কাছে এই যে দাদা আমার কীর্তন করলেন, এরকম একজন গায়ক এসে উপস্থিত হয়েছে। সে আবার সুরকার, সুর টুর দিতে পারে না, গান সম্বন্ধে খুব অভিজ্ঞ মানুষ। শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছেন। ঠাকুর তাকে জিজ্ঞেস করছেন, গান বাজনার পরে জিজ্ঞেস করছেন, আচ্ছা দাদা আপনার এই যে তবলা বাজান, ধা বললেন তারপরে ধি বলেন, ধায়ের পর ধি বললেন। সেই ভদ্রলোক সে বলছে আমি এরকম করে কোনো যদি ভাবিনি, ধায়ের পরে ধি দিচ্ছি এরকম তো করে আমি কোনো ভাবিনি। কি বলবো ঠাকুর, আমি তো জানি না। ঠাকুর বলছেন বুঝলেন না, আমার কি মনে হয় জানেন, ধা মানে হচ্ছে ধরো, ধরে কি হবে, ধি মানে মাথার বুদ্ধি বাড়বে। তাহলে ধা ধি দিয়ে বলছেন, আবার পরে কিন্তু শেষে ওই তেরে কেটে যত কিছু কথা আছে বলার পরে আবার সেই ধা দিয়ে আসে। তার মানে আবার বলছে তোমাকে ধরো। এই ধরাটা আমাদের বর্তমান সমাজে নাই। কারোর ধার ধারবো না, কারোর কথা শুনবো না, স্বেচ্ছাচারিতা, স্বাধীনতার নাম দিয়ে বর্তমান যুগে মায়েদের বাঁ হাতে মদের বোতল আর ডান হাতে সিগারেট ঢুকিয়ে দিলাম, বললাম নারী জাতিকে স্বাধীন করে দিলাম। কি সর্বনাশ যে আমরা করছি, আমাদের অজান্তে আমরা কিভাবে ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যাচ্ছি সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। যখন দুর্ঘটনা ঘটছে তখন আমার চেতনায় লাগছে। আমার ছেলে যখন আমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে তখন আমার মনে হচ্ছে আমি ছেলেটাকে তো ধরে রাখতে পারলাম না, আমার বউটাকে তো আমার অন্য লোকরা তার বাড়ির বউ হয়ে যাবে, তাহলে আমার বউটা কোথায় গেল, আমার বউটা নাই। আমার ছেলে মেয়ে বললে আমার মা কোথায় গেল, বলে নাই। তাহলে কি সমাজের মধ্যে আমরা বাসছি? আমার মধ্যে কোনো নিয়ন্ত্রণ নাই। আমি টাকা দেখলেই পকেটে পুরে নিই, আমার কামের বস্তু দেখলেই কামের দিকে ঝুঁকে পড়ি, ক্রোধের বস্তু দেখলেই আমি ক্রোধী হয়ে পড়ি। তাহলে আমার নিয়ন্ত্রণ কোথায়? আমাকে কে রুখবে? আমি যে যখন পাহাড়ের উপর থেকে বুঝলেন যখন ছাগলগুলো পড়ে যায় নিচে, তখন গড়গড় গড়গড় করে গড়াতে গড়াতে আসে, নিচে যখন পড়ে তখন শেষ। তাহলে আমরা যে পড়তে শুরু করেছি, আমাদের যখন মাটি ছোবো আমরা, তখন দেখবো আমরা নেই। ঠাকুর সেই জন্য বললেন যে দুনিয়ার সামনে যে ভয়ঙ্কর অবস্থা আসছে তা একটা মহামারী ক্ষয়, যুদ্ধ বা কোনো রকম লোকক্ষয়, সম্পদ ক্ষয়, এর তুলনায় কিছুই না। মনুষ্যত্বের বুনিয়াদ বিলুপ্ত হয়ে যাবে। তাহলে সেই ভয়ঙ্কর দিনটা কথা ভেবে সৃষ্টি থাকে। এখন সবচেয়ে সমস্যাটা হচ্ছে কি জানেন? সমস্যা হচ্ছে ঠাকুর তার চোখে এইটা দেখছে, আমি আমার চোখে এটা দেখছি না। তাহলে আমি ওই রবি ঠাকুরের একটা কথা আছে শুনবো। রবি ঠাকুর বলছে বিষ যদি শরীরে ঢোকে তাহলে মানুষটার মৃত্যু,
যদি বিষটা মনে ঢোকে তাহলে মৃত্যু হবে না, কিন্তু সারা জীবন জ্বলে পড়ে যাবে। তাহলে আমাদের বিষ শরীরেও ঢুকছে, মনেতেও ঢুকছে, তাহলে আমরা কি করে থাকবো পৃথিবীতে? শ্রী শ্রী ঠাকুর সেই জন্য তিনি বলছেন, যদি দেশটাকে গড়ে তুলতে হয়, দেশটাকে যদি মানুষকে যদি বাঁচাতে হয়, তাহলে কি করতে হবে? ঠাকুর বলছেন দীক্ষা দিয়ে দিতে হবে। এখন দীক্ষা দিতে গেলে কি সব অবস্থাটা দাঁড়াচ্ছে কি জানেন? আমাদের দেশে যারা গুরু নয় তারা গুরু সেজেছে, যারা ভগবান না তারা ভগবান হয়েছে। তাহলে আপনি চিনবেন কি করে? ওই যে ভাইটা আমাকে বলছিল যে গুরু ধরতে হবে, তো ঠাকুর রামকৃষ্ণদেব বললেন যে গুরু, কর্তা আর বাবা এই তিনটে যখন বলে তখন আমার গা কাঁটা দিয়ে ওঠে। মানে তিনি এটা পছন্দ করতেন। তিনি কি বলছেন? তিনি বলছেন সচ্চিদানন্দময় পরব্রহ্ম নররূপী নারায়ণ তিনি যখন পৃথিবীতে আসেন মানুষ রূপ ধারণ করে, তখনই মানুষ, তিনি হচ্ছেন পুরুষোত্তম বলে থাকে, তিনি হচ্ছেন ধর্মের বেদী, ধর্মের মূল। তাকে বাদ দিয়ে নানান রকমের যত উপাসনা ভজনা অনুষ্ঠান আপনি করুন, আপনি কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারবেন, গন্তব্যে হাঁটতে পারবেন না, প্রতিবাধ্যে মারা যাবেন আপনি। তাহলে উপায় কি? বলছে গুরু ধরতে হবে। তিনি আসেন, চিনব কি করে? কথা শুনে চেনা যাবে না, সঙ্গ করতে হবে। সঙ্গ করলেই চেনা যাবে। কিরকম সঙ্গ? আমাদের ওখানে এক ভদ্রলোক, সে শুনেছে ঠাকুর অনুকূল চন্দ্রের কথা, সেই জন্য শুনে তার মনে হয়েছে একবার দেখে আসে। ঠাকুর সঙ্গে কিছু বুঝতে পারছে না, যে ঠাকুর কেমন মানুষ বুঝতে পারছে না, তা কি করবে? সে গেছে দেখতে। এই দেখেছে তখনই বুঝেছে, দর্শনে বোঝা যাবে। এমনই তার রূপ ছিল, তার চোখের দৃষ্টি এমন ছিল যে মানুষ একবার যদি তার সামনে যেত তাহলে সে কিন্তু দিন দুনিয়ার সমস্ত কামনা বাসনা মায়ার জগৎ পিছনে ফেলে দিয়ে সে কিন্তু তার দিকে ধাবিত হতো, তাকে রোখা যেত না। সেই ভদ্রলোক ওখানে ঠাকুরের কাছে গেছে ঠাকুর দেখতে। দেখছে সকালবেলাতে একটা চৌকির উপরে ঠাকুর খালি গায়ে, একটা উপবীত ঝুলছে, খালি গায়ে, ধুতিটা হাঁটুর উপরে পড়ে, এইরকম একটা অবস্থায় তিনি একটা চৌকির উপরে বসে আছেন। আশেপাশে কিছু ছাগল, কিছু বিধবা মা ঘোরাঘুরি করছে। এইরকম একটা দৃশ্য, এইরকম জায়গায় সে উপস্থিত হয়ে ঠাকুরকে যেমনি কাছে যাচ্ছে, ঠাকুর এরম এরম করে ডাকছে। যেমনি ডেকেছে এরকম করে আঙুলটা দিয়ে, ওই ডাকের ভেতরে এমন একটা মোহনীয় ভঙ্গি ছিল, এমন একটা তীব্র আকর্ষণ ছিল, সেই আকর্ষণের ঠেলায় ও দৌড়ে দৌড়ে গিয়ে সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়েছে। যেমনি হাঁটু গেড়ে বসেছে, প্রণাম করেছে, ঠাকুর ওর মুখের দিকে তাকিয়ে বললেন, বাঁদর হবি হ। কি বলছে শুনুন, বলছে বাঁদর হবি হ, কিন্তু গঙ্গা মাটির হোস, টিপ দিলে শিব হবা নেই। বাঁদর বলাতে ওর মাথায় স্ট্রাইক করে গেল যে আমি একটা ঠাকুর দর্শন করতে এলাম, এত ভালো লাগলো, ওনাকে দেখে এত আনন্দ হলো, আর উনি আমাকে বাঁদর বললেন কেন? বাঁদর হবে না। তখন উনি ওখান থেকে রাগ করে চলে গেলেন। ঠকলো কে? ওই লোকটাই ঠকে গেল, রাগ করে চলে গেল। চলে এসে যখন তার 84-85 বছর বয়স, তখন আমি 25-24 বছর বয়সের যুবক ছিল। আমার পিঠে এরমভাবে কাঁধে হাত দিয়ে বলছেন, তুমি খুব ভাগ্যবান। আমি বললাম কেন? বলছে তার কারণ তুমি যাকে জীবনে গুরুরূপে গ্রহণ করেছো তিনি সত্যিই ভগবান, সত্যিই ঠাকুর। দিয়ে উনার জীবনের কথা বলছে যে আমি তখন চলে এলাম, কিন্তু আজকে এই 80-85 বছর বয়সে এসে উপনীত হয়ে আমি বুঝতে পারছি যে আমি সত্যিই বাঁদর হয়েছি, কিন্তু গঙ্গা মাটির হতে বলেছিলেন দয়া করে, টিপ দিলে শিব হবানে, কিন্তু আমি গঙ্গা মাটির বাঁদর হইনি,
আমি এঁটেল মাটির বাদল হয়ে গেছি, যে আমাকে আর কোনো রকমভাবে ট্রান্সফর্ম করে যে মানুষ বানাবে তার আর উপায়। তাহলে সময় থাকতে করতে হয়। আর এই যে ঠাকুর রামকৃষ্ণদেব কি বলছেন এই গুরু ধরা নিয়ে, তিনি বলছেন ঘোড়া সাপে যদি ব্যাং ধরে কি হয়, গ্যাঁ গ্যাঁ করে চেঁচাবে। কে চেঁচাবে? ব্যাংটা চেঁচাবে। সাপের কয়েস ফেটে দুদিক দিয়ে রক্ত পড়বে, রক্তের কোনো মানে সে খেতে পারছে না, যন্ত্রণা হচ্ছে, ফেলেও দিতে পারছে না। আবার ব্যাংটা পালাতেও পারছে না, দাঁত দিয়ে এরকমভাবে ব্যাকা করে ধরে দিয়েছে, ও আর পালাতে পারবে না। তাহলে সাপেরও যন্ত্রণা, ব্যাঙেরও যন্ত্রণা। তাহলে আমি যদি সেরকম একটা লোককে গুরু বানাই, ঘোড়া সাপের মতন লোক, শুধু খেতে চায়, করতে চায়, আমাকে নিয়ে বাঁচতে চায়, এমন লোক যদি ধরি, তাহলে সেই লোকটারও সর্বনাশ, আমারও সর্বনাশ। সেই জন্য তিনি কি বললেন? তিনি বললেন জাত সাপ ধর। জাত সাপ মানে হচ্ছে কেউটে। কেউটের বাচ্চা যদি ব্যাং ধরে, ব্যাং 3 বার ডাকবে ঘ্যাঁ ঘ্যাঁ ঘ্যাঁ, তারপরে শেষ, আর 4 বারের বার ডাকতে পারবে না। ঠাকুর বলছেন 3 জন্মে তোমার এই কাজ আমি শেষ করে দেবো। অর্থাৎ এই ভবসাগরে বারবার আসা যাওয়া তোমার আমি 3 জন্মে শেষ করে দেবো। তাহলে গুরু ধরতে গেলে সবসময় আমাদের মানুষকে এটা বুঝিয়ে বলতে হবে যে যাকে ইচ্ছা গুরু ধরলাম তা করলে হবে না। মানুষ অমানুষ বুঝে যেন, আমাদের প্রেসিডেন্ট সাহেব একটা খুব সুন্দর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে লবণ আর চিনি দুটোকে দেখতে একরকম, দেখলে বোঝা যায় না, কিন্তু দুটো স্বাদ আলাদা। মানুষকে দেখতে সবই 2 হাত পায়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে, এর মধ্যে কোনটা অমানুষ কোনটা মানুষ সেটা বোঝা যায় না। এর স্বাদটা দিয়ে বোঝা যায়, এর চলা বলা করা, এর ভাবনা চিন্তা, তখন থেকে বোঝা যায় যে মানুষটা কি। তাহলে আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এই কথা, তার এই বার্তা, তার এই জীবন চলনা, তিনি যে মানুষকে কি করে মানুষ করতে চান, কিভাবে করতে চান, আপনাদের মনে হতে পারে তো। আচ্ছা, আপনাদের মানুষ করার ফর্মুলাটা কি বলতে পারে লোক? ফর্মুলাটা কি আছে? মানুষ করার কথা বলে সবাই, কিন্তু মানুষটা কেমন আর কেমনভাবেই তা করতে হয় সেইটা কি করে বলবো? সেইটা ঠাকুর বলে দিয়েছে, ঠাকুর সব জিনিসটাকে জানিয়ে দিয়েছে। তিনি বলছেন এই যে ধরো তোমরা, তোমাদেরকে আমি ছেড়ে দিলাম, রাস্তাঘাটে তোমরা ঘুরে বেড়াতে লাগবে। ঠাকুর বলছেন একটা মানুষকে ধমকে মেরে আইন তৈরি করে বদলাতে তুমি পারবে না। কোথায় বদলাতে হবে? ভেতরে বদলাতে হবে তো, বাইরে বদলে তো লাভ হবে না। বাইরে সুন্দর জামা পোশাক পরা শিখিয়ে দিয়েছি, ইংরেজি শিখিয়ে দিয়েছি, যে নানান রকম ঠাকুর কথাবার্তা বলছে, লোকে শুনে ভাবছে বোধহয় এটা মানুষ। তা তো হয়নি, ওকে তো মানুষ বলে না। মানুষ কাকে বলে? যে নিজের দুঃখে হাসে, পরের দুঃখে কাঁদে। ঠাকুর কি সত্যানুসরণে বলে দিলেন যে নিজের দুঃখে হাসে, পরের দুঃখে কাঁদে। ঠাকুর এক জায়গায় বলছেন যে তুমি যদি অপরের সুখ দুঃখটাকে নিজের বলে বোধ করতে না পারো, তাহলে তোমার সুখ দুঃখটাকে অপরে কেন নিজের বলে বোধ করবে? তাহলে দেখুন, আমি হব না অথচ পেতে চাইব, পাওয়া যাবে? যাবে না। তাহলে মানুষকে ঠাকুর কি করতে বলছে? ঠাকুর বলছেন যে একটা মানুষকে ধরো, আমাকে ধরুন, আপনাদের কারণ মনে হলো যে এই লোকটা খুব ভালো, এই লোকটাকে একটু ভালোবাসি, একটু ভালোবাসার সম্পর্ক করলাম, একটু কথাবার্তা হচ্ছে, চলাফেরা হচ্ছে, করতে করতে তার ভালো লাগাটা ধরে গেল। মন কীরকম? তুমি যেমন, মানে কীরকম, তুমি যেরকম রং ছাপাবে মন সেরকম রং ধরবে। তাহলে এখন একটা ভালো মানুষের সাথে যখন একটা আপনার পরিচয় হলো, ভালো লাগলো, তখন আপনার ভেতরে যে ভালো লাগাটা, আপনাকে ভালো লাগাটা যে আপনার ভেতরে আস্তে আস্তে ক্রিয়া করে আপনাকে যে বিবর্তনের উত্তীর্ণ করে জন্য মহাজীবনের পথে এগিয়ে নিয়ে চললো, সেইটাই কিন্তু আপনার ভিতরে মনুষ্যত্ব বোধের জাগরণ হলো। তাহলে শ্রী শ্রী ঠাকুর বলছেন একটা মানুষকে দিয়ে ছাড়া তুমি এটা কাজ করতে পারবে না, বই পড়ে হবে না। স্বামী বিবেকানন্দ একটা সুন্দর ঘটনা আছে। তিনি একদিন একটা সাধুর কাছে গেছেন। সাধুটা তাকে একটা বললো, লাইব্রেরি থেকে একটা বই নামাও। বইটা নামিয়েছে, তাতে সারা বছরে বর্ষার ফল, বর্ষফলটা দেওয়া।
পড়লো, এই জায়গায় এরম বৃষ্টি হবে, এত বৃষ্টি হবে, এই সমস্ত পড়লো। পড়ার পর সাধুটা ওকে বললো বইটা জোরে নিংড়ে দাও। ও বইটা জোরে নিংড়ে দিল। তারপর বললো যে জল পড়েছে? বললেন না। বলে জল তো পড়লো না। বলে তাহলে বইয়ের কি দাম আছে? বলছে বই হয়ে লাভ নেই। ঠাকুর বলছেন বই পড়ে বই হয়ে যাবে না, তার এসেন্সকে মজ্জাগত করতে চেষ্টা করে, টু পুল দি হাস টু ড্র দি সি। তাহলে কি বলছেন ঠাকুর? ঠাকুর বলছেন রিয়েলাইজড পার্সন চাই। লাইব্রেরি থাকলেই যে আমি খুব ভালো মানুষ হয়ে যাব, অনেক কিছু শিখে যাব,